হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। আজকের আলোচ্য বিষয় বা আজকের ভিডিওটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের আইডিসি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্সে যাদের গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স বা ভারতীয় মহান শিক্ষাবিদদের অবদান যাদের রয়েছে তাদের জন্যই। এর আগের ভিডিওতে অ্যানিমেশন সম্পর্কিত প্রাথমিক ধারণা এবং কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরবর্তী ভিডিওর কথা বলা হয়েছিল যে আইডিসির জন্য শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি এবং এমসিকিউ নিয়ে আলোচনা। তো দেখা যাক আজকে কি কি এমসিকিউ রয়েছে অ্যানি বেসান্ত সম্পর্কে। প্রথম প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন দেশের নাগরিক ছিলেন? চারটে অপশন: ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্য। উত্তর হবে যুক্তরাজ্য। এখানে যদি যুক্তরাজ্য না থেকে ইংল্যান্ড থাকতো তাহলে উত্তর হতো ইংল্যান্ড। পরের প্রশ্ন, ভারতে থিওসফিক্যাল সোসাইটির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? মহাদেব গোবিন্দ রানাডে, স্বামী বিবেকানন্দ, অ্যানি বেসান্ত, দাদাভাই নওরোজি। উত্তর হবে অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন কত সালে? 1916, 17, 20, 31। উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। অ্যানি বেসান্ত ভারতের কোন শহরে থিওসফিক্যাল সোসাইটির প্রথম কার্যালয় স্থাপন করেছেন? এর আগের ভিডিওতে কিন্তু বলাই হয়েছিল তিনি কোন শহরে বসবাস শুরু করেন, সেই শহরেই কিন্তু তার প্রথম কার্যালয় চালু হয় বা স্থাপন করেছিলেন। উত্তর হবে চেন্নাই। হোম রুল লীগ আন্দোলনে কে নেতৃত্ব দেয়? চারটে অপশন, চারটে অপশনের মধ্যে উত্তর হবে অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক নেতৃত্ব দিয়েছে। অ্যানি বেসান্ত কোন বছর ভারতে এসেছিলেন? 1893, 1898, 1896, 1902 খ্রিস্টাব্দ। উত্তর হবে 1893। অ্যানি বেসান্ত কোন বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন? ধর্ম ও বিজ্ঞান, ধর্ম ও আধ্যাত্মিকতা, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা, বিজ্ঞান প্রযুক্তি ও আধ্যাত্মিকতা। চারটি অপশনের মধ্যে উত্তর হবে ধর্ম ও আধ্যাত্মিকতায় বেশি আগ্রহী ছিলেন। অ্যানি বেসান্ত কোন সংবাদপত্র বা পত্রিকা সম্পাদনা করতেন? কেশরী, যুগান্তর, নিউ ইন্ডিয়া নাকি বন্দে মাতরম? উত্তর হবে নিউ ইন্ডিয়া নামে একটি সংবাদপত্র বা পত্রিকায় তিনি সম্পাদনা করতেন। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন ভারতীয় সংস্থার প্রথম মহিলা সভাপতি হন? থিওসফিক্যাল সোসাইটি, ভারতীয় জাতীয় কংগ্রেস, হোম রুল লীগ, ব্রহ্ম সমাজ। উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। অনেকেই কিন্তু আমরা এই প্রশ্নটির ভুল উত্তর করে আসবো, থিওসফিক্যাল সোসাইটি অ্যান্সার করে আসবো, কিন্তু এটা হবে না। তিনি থিওসফিক্যাল সোসাইটি নিয়ে অনেক কাজ করলেও প্রথম সভাপতি হয়েছিলেন বা মহিলা সভাপতি হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। অ্যানি বেসান্ত কোন সমাজে যোগ দিয়েছিলেন যা তার আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্বাসকে প্রভাবিত করেছে? আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, থিওসফিক্যাল সোসাইটি, হোম রুল লীগ। উত্তর হবে থিওসফিক্যাল সোসাইটিতে তিনি যোগদান করেছিলেন। অ্যানি বেসান্ত কোন সালে ভারতে হোম রুল লীগ চালু করেন? 1915, 1916, 1917, 1918। চারটে অপশন, উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে। অ্যানি বেসান্ত ভারতের নিচের কোনটি প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? চারটি অপশন দেওয়া রয়েছে, কোন জিনিসটি বেশি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? পাশ্চাত্য শিক্ষা ও ভারতীয় শিক্ষা, ভারতীয় শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম ও ভারতীয় শিক্ষা, হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতি। এর মধ্যে উত্তর হবে হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতি। অ্যানি বেসান্ত কোন বিষয়ের উপর বেশি গ্রন্থ রচনা করেছে? বিজ্ঞান ও প্রযুক্তি, ভারতীয় সংস্কৃতি ও দর্শন, রাজনীতি ও সমাজনীতি,
সমাজনীতি ও দর্শন? উত্তর হবে ভারতীয় সংস্কৃতি ও দর্শনের উপর তিনি বেশি গ্রন্থ লিখেছেন। অ্যানি বেসান্তের লেখা একটি বিখ্যাত বই, এর মধ্যে কোন বইটি তার বিখ্যাত? উত্তর হবে ইটস মেসেজ অ্যান্ড মিশন। পরের প্রশ্ন, ভারতবর্ষের থিওসফিক্যাল সোসাইটি কি প্রতিষ্ঠা করেন? এখানে কি হবে না, কে হবে। ভারতবর্ষের থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করে? চারটি অপশন: অ্যানি বেসান্ত ও অলকট, অ্যানি বেসান্ত ও ব্লাভাটস্কি, অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক, ব্লাভাটস্কি ও অলকট। উত্তর হবে ব্লাভাটস্কি ও অলকট। তিনি থিওসফিক্যাল সোসাইটির অনেক কিছু করলেও প্রতিষ্ঠা করেছিলেন ব্লাভাটস্কি ও অলকট। পরের প্রশ্ন, ভারতবর্ষে থিওসফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? চারটি অপশন: 1889, 1882, 1880, 1879। উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে। অ্যানি বেসান্ত নিচের কোনটির শক্তিশালী সমর্থক ছিলেন? বর্ণপ্রথা, নারীর অধিকার, ভারতে ব্রিটিশ শাসন, সামন্ততন্ত্র। উত্তর হবে নারীদের অধিকার বা মেয়েদের অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছিলেন বা এর শক্তিশালী সমর্থক ছিলেন। থিওসফিক্যাল সোসাইটিতে যোগদানের আগে অ্যানি বেসান্তের পেশা কি ছিল বা তিনি পেশায় কি ছিলেন? বিজ্ঞানী ও সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক, শিক্ষক ও সমাজ সংস্কারক, প্রকৌশলী ও সমাজ সংস্কারক। উত্তর হবে শিক্ষক ও সমাজ সংস্কারক। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত ভারতের শিক্ষার উন্নতির জন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? চারটে অপশন: কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। চারটে অপশন, উত্তর হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত কাদের অনুপ্রেরণা ছিলেন? কেবলমাত্র নারীদের জন্য, কেবলমাত্র ছাত্রদের জন্য, কেবলমাত্র হিন্দুদের জন্য, সকল ভারতীয়দের জন্য? উত্তর হবে সকল ভারতীয়দের জন্যই অনুপ্রেরণা ছিলেন। অ্যানি বেসান্ত ভারতে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? কংগ্রেস, মুসলিম লীগ, ভারতীয় জনতা পার্টি, স্বরাজ দল। কংগ্রেস, কারণ তিনি কংগ্রেস দলের কি ছিলেন? সভাপতি ছিলেন। অ্যানি বেসান্ত ভারতের স্বাধীনতাকে কি মনে করতেন? বিলাসিতা, অধিকার, অলৌকিক কল্পনা নাকি দায়িত্ব? তিনি ভারতীয়দের স্বাধীনতাকে অধিকার মনে করতেন। আজ আমরা যে স্বাধীন, আমাদের এটা অধিকার। তিনিও সেটা পরাধীন ভারতে উপলব্ধি করেছেন যে ভারতীয়দের স্বাধীনতা হচ্ছে একটি অধিকার। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।